জি, তাহলে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে? একটা কোরআনের আয়াত পড়বো, এরপরে একটা সঙ্গীত বলবো, বলা যাবে তো নাকি? একটা সঙ্গীত বলবো, এরপরে একটা দার্শনিকের ভাষায় তাফসীর করব, তারপরে আপনাকে আবার জিজ্ঞাসা করব আপনি আল্লাহকে ভয় করেন কিনা। আগে আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যে ভাই, আপনারা এখানে অনেক মানুষ আছেন যারা মোটর সাইকেল চালাতে পারেন না। মোটর সাইকেল চালানো জানেন তো? মুরব্বীরা জানে না হয়তো, ইয়াংগুলা তো জানেন। মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেন, যদি শ্বশুরের দেওয়া হয় তাহলে তো 80, 70, 90, আর নিজের টাকা কিনা হলে 50, 60। গাড়িটাকে নিয়ে রাস্তায় বেরোলেন, খুব ভালো করে বুঝবেন। রাস্তায় যাচ্ছেন, মনেও বড় ফুর্তি আছে, মনের সুখে আমি যেমন সঙ্গীত গাইলাম এমনি করে আপনারাও ধরেন গাইছেন, গাড়িও চালাচ্ছেন স্পিডে। এইরকম সময়তে যদি আপনার সামনে একটা উঁচা বাম্পার চলে আসে, অথবা একটা ছাগল চলে আসে, অথবা একটা মানুষই চলে আসলো, তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটর চেপে ব্রেক ধরেন না ভাই, ধরেন না, ব্রেক ধরেন তো নাকি? ব্রেকে চাপ মারেন। সামনে কিছু এসেছে মানে এখন ব্রেক ধরতে হবে। কেন? কারণ আপনি জানেন গাড়ির গতি যাই থাক না কেন, মন আমার যেদিকেই থাক না কেন, টাইম মতো ব্রেক মারতে হবে। ব্রেক না মারলে অ্যাক্সিডেন্ট হবে, খাম হবে, জেল জরিমানা হবে। এই ভয়তে কিন্তু ব্রেক মারার জন্য সব সময় প্রস্তুত থাকে। আল্লাহ কি বলছেন? ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান খাফা, এ নবীর উম্মতের দল, আল্লাহ বলছেন যার হৃদয়ে ভয় থাকবে। ভয়টা কিসের? মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর ভয় যার হৃদয়ে থাকবে, এই ব্যক্তিটার লাইফ স্টাইলটা কেমন হবে? আমার আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ব্যক্তিও মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে। মন তাকে পাপের
দিকে ডাকবে, মন তাকে জিনার দিকে ডাকবে, মন তাকে লুটারি কাটতে বলবে, মন তাকে বলবে এই বয়সে নামাজ পড়িও না, ইবাদত করিও না, এখনো তোমার বয়স হয় নাই। মন বলবে লটারি কেটে নে, মন বলবে জিনা করে নে, এমনি করে মন তাকে পাপের দিকে ডাকবে। বন্ধুরে আমার, যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থেকে থাকে, সত্যিকারে যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করনে ওয়ালা হন, আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তো এই ব্যক্তি মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে। মন যখন তাকে বলবে পাপের দিকে আয়, মনকে তখন বলবে না রে মন, আজকে গুনাহ করলাম ঠিক আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দেব, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সেদিন কি বলবো? অতএব মন রে গুনাহ করতে পারবো না। মন যখন বলবে নামাজ পড়িও না, মনকে বলবে রে মন আজকে নামাজ পড়লাম না ঠিক আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দেব? মন যখন তাকে বলবে লটারি কেটে নেই, মনকে বলবে রে মন আজকে লটারি কাটলাম ঠিক আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দেব? এমনি করে যখন মন তাকে গুনাহের দিকে ডাকবে, মনকে বলবে মন গুনাহ করব না, কারণ আল্লাহর দরবারে দাঁড়ানোটাকে ভয় করি। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ডরনে ওয়ালা তাকওয়াশীল ব্যক্তি এমনই হয়, মন তাকে গুনার দিকে ডাকলে গুনাহকে ব্রেক মেরে মেরে চলে। এবারে বলেন কারা কারা আল্লাহকে ভয় করেন? ওই যে ভাই আমার হাত তুলেছিল, মন বলেছে দাড়ি কাট কেটে নিয়েছে। মাগরিব এশার নামাজ কয়জন পড়েছেন একটু হাত তোলেন দেখি। মাগরিব এশার আর বাকিগুলো কোথায়? আল্লাহকে ভয় করে যদি জিন্দেগি যাপন করনে ওয়ালা ব্যক্তি আপনি হতেন, সবার আগে সাজদা ঠুকতেন। আপনি সালাত না পড়ে এখানে বসে আছেন, ভাবছেন আল্লাহকে ভয় করি, মন বলেছে যা নামাজ না পড়লে হবে, ওয়াজ শুনে আই। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করনে ওয়ালা যদি আপনি হন, তাহলে পাপকে ভয় করবেন। মন যতই পাপের কথা বলুক ব্রেক মেরে চলবেন, কারণ আপনি আল্লাহকে ভয় করেন যে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা জীবনে কত পাপ করি। আমাদের জীবনে এমন কিছু পাপ আছে, যদি আমাদের সন্তানেরা জানতো, বাপ বলে পরিচয় দিতে ঘৃণা করত। যে যদি কোনো গন্ধ হতো পৃথিবী ভরে যেত, টিকা যেত না। পাপের যদি কোনো নোটিফিকেশন আসতো, টুংটাং ধুমধাং সব সময় বাজতো। পাপ করে আমরা জিন্দেগি যাপন করি এমন করে মনে হয় কোনো পাপই করিনি। একটা মাছ আছে বাইন মাছ, শুনেছেন দেখেছেন? দেখেছেন? দেখবেন থাকে কোথায়? কোথায় থাকে? এই যে কাদার মধ্যে থাকে না, টেনে বার করেন, থাকে কাদায়, কিন্তু কাদার কোনো আঁশ পাবেন না তার গায়ে। পাওয়া যাবে নাকি? আমরা পাপের সাগরে ডুবু খাচ্ছি, অথচ দেখে মনে হচ্ছে আল্লাহর বড় নেক বান্দা, খালেস বান্দা যে, অথচ তলিয়ে দেখেন কত পাপ করি। করি কেন? আল্লাহকে ভয় করি না তাই। আল্লাহকে ভয় করনে ওয়ালা একটা ব্যক্তির কথা বলি আপনাকে, ভালো করে শোনেন। নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। কি নাম? আবু বকর সিদ্দিক। শুনেছেন নামটা? ছোটখাটো ব্যক্তি আবু বকর সিদ্দিক। এইটুকু গুনাহ, যারা পরিমাণ অপরাধ কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলছিলেন। বলতে বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ধমক দিয়েছে, আর এই ধমক দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছেন। রাগ করে তিনি, রাগী মানুষ, চলে যাচ্ছেন বাড়ির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে গেছেন, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন এই তো আমার অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমরকে বলছে, ওমর মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু হযরতে ওমর ক্ষমা করলেন না। বাড়ি পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পর্যন্ত গেলেন, ক্ষমা চাইতে যেতে ক্ষমা করে না। নিরাশ হয়ে ফিরছেন বিশ্বনবীর দিকে। বিশ্বনবী দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে আছেন।
আল্লাহর নবী বলছেন, সাহাবারা দেখো ওই যে দূরে তোমার সঙ্গী, তোমাদের সঙ্গী আসছে দেখো। আর একটু কাছে যখন চলে এসেছে তখন আল্লাহর নবী বলছে, সাহাবারা দেখো তোমাদের সঙ্গীর অবস্থা দেখো। আবু বকর সিদ্দিক এমনি করে লুঙ্গিটাকে ধরেছেন, হাঁটু বের হয়ে গেছে, টের পাই না। আল্লাহর নবীর কাছে গিয়ে তেনার পায়ের কাছে বসে বলছে, বিশ্ব নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর উঠুন, দাঁড়ান। পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বোঝে, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবে না। আবু বকর কি হয়েছে বলেন? আবু বকর সিদ্দিক বলছেন, বিশ্বনবী আমি ওমরকে জোরে ধমক দিয়ে ফেলেছি, ওমর আমার উপর রাগ করেছে, ওমরের কাছে ক্ষমা চেয়েছি, ওমর আমাকে ক্ষমা করেন না। হাই যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, এই হিসাবটা দাও, দিয়ে জান্নাতে চলে যাও, আমার কাছে কোনো জবাব থাকবে না। অতএব ও দয়ার নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আপনি ওমরকে ডাকুন, আমার ক্ষমার বন্দোবস্ত করে দেন। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর ক্ষমার ব্যবস্থা করে দিলেন। এই দেখেন আল্লাহকে ডরনেওয়ালা ব্যক্তি। আর আজকে আমরা লাখো কোটি কোটি পাপ করি, এরপরে নির্দ্বিধায় জিন্দেগি যাপন করি। নির্দ্বিধায় জিন্দেগি যাপন করার কারণ কি জানেন? শুধুমাত্র তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে আমরা কোনো গুনাহ করতে পারতাম না। একটাই জিনিস মেনে নেন, পরিবর্তন হয়ে যাবে। একটা ছেলে বিএসসি পাস করা ছেলে, উঠে চলে যাবেন না কেউ, বেশি রাত হবে না ইনশাআল্লাহ, উঠে চলে যাবেন না, আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি। একটা ছেলে বিএসসি পাস করেছে, জি বিএসসি পাস করার পরে ব্রেনে তার কেটে গেছে। এখন বিএসসি পাস করা ছেলে লম্বা চওড়া, দেখতেও সুন্দর, যখন ব্রেনে তার কেটে গেছে তখন এই প্যান্টটাকে জোড়াতে 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 একেবারে কোমর অবধি জড়িয়ে ফেলেছে, আর এই পাটা একেবারে লেতে হচ্ছে। জামার বোতামটা এইখানে মারার কথা, মানে সোজা করে মারার কথা, এমনি করে লাগিয়েছে। এখানে লাল পড়ে আছে, চোখে নোংরা লেগে আছে, নাকে নোংরা, মাথার চুলগুলা নোংরা হয়ে আছে। এক হাতে একটা কাগজ কুড়িয়ে আর এক হাতে একটা চিলমিলে কুড়িয়ে ফেল ফেল করে তাকাচ্ছে আর দাঁড়িয়ে আছে। কিছু ছেলে বলছে, কাগজ ফেলে দে, চিলমিলি ফেল, কেমন করেছিস রে, প্যান্টটাকে গোটাতে গোটাতে একেবারে এত দূর উঠেছিস, ছাড় প্যান্ট ছাড়। ও ফেল ফেল করে তাকায়, বুঝে না কিছু। বলে মুখটা ভালো করে ধুবি, তো ও কি বুঝে? ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক ডক্টর, ডাক্তার ছেলেটার দিকে তাকিয়ে দেখছে, দেখ বেশ ভালো লম্বা চওড়া ছেলে। আবার বলছে কি ব্যাপার, এমন কেন অবস্থা? তখন একজন বলছে ছেলেটা বিএসসি পাস আর ব্রেনের তার কেটে গেছে। তখন ডাক্তার ছেলেটার পর একটু মায়া হয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছে এইখানে একটা টিউমার হয়ে আছে, ব্রেনের তার যেটা যাচ্ছে সেটাকে জ্যাম করে দিয়েছে। অপারেশন করে ওই আপনার এই যে টিউমারটা হয়েছিল কেটে ফেলে দিল। ব্যাস, ছেলেকে আর বলা লাগে না যে প্যান্ট ভালো করে পরবি, জামার বোতাম ভালো করে লাগাবি, চুল ভালো করে আঁচড়াবি, মুখটাকে ধুবি, বলা লাগে না। এখন সে এমনিতেই করে। একটুকু সমস্যা ছিল, যার জন্য সে কতগুলা সমস্যার সম্মুখীন ছিল। এটা ভালো তো সব ভালো হয়ে গেছে। অমনি করে আমাদের অবস্থা দেখেন, আমরা নামাজ পড়ি না, অথচ আমরা সবাই জানি নামাজ না পড়লে গুনাহ হয়। জানি না? জানি না? জানি। আমরা জানি যে পাপ করতে হয় না, সুদ খেতে হয় না, ঘুষ খেতে হয় না, আমরা জানি এইগুলা করলে জাহান্নাম যেতে হবে। তারপরেও নির্দ্বিধায় করি। কেন? কারণ ওই যে আমাদের তাকওয়া নেই। শুধু তাকওয়া জিনিসটা আপনার হৃদয়ে লালন করুন, তাকওয়া জিনিসটা আপনার হৃদয়ে লালন করুন, তাকওয়াশীল ব্যক্তি হন, আল্লাহকে ভয় করুন, তাহলে দেখবেন আপনাকে আর বলতে হবে না যে নামাজে যাও, এমনি দৌড়াবেন, আজানের আগেই দৌড়াবেন।
আপনাকে আর বলা লাগবে না যে সুদ খেও না, সুদ থেকে আপনি 50 কিলোমিটার দূরে থাকবেন। আপনাকে আর বলা লাগবে না যে ঘুষ খেও না, ঘুষকে দেখলে থরহালে কাঁপবেন। আল্লাহকে ভয় করলে পরিবর্তন হয়, পরিবর্তন হয়।